কাঁকরোল অনেকের মতো আমারও এই সবজিটা খেতে একদম ভালো লাগে না, তবে মা যখন এই রান্নাটা বানায় তখন মাছ মাংস বাদ দিয়ে এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি বানাচ্ছি আমার পছন্দের দুটি কাঁকরোলের রেসিপি। প্রথম রেসিপি কাঁকরোলের মালাইকারি বা নারকেলের দুধে কাঁকরোল। বাজারে এখন খুব ভালো কাঁকরোল পাওয়া যাচ্ছে। বাড়ির লোকেদের একটি অন্যরকম এবং সুস্বাদু রান্না করে খাওয়াতে এই রান্নাটা অবশ্যই করবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাঁকরোল। গোল গোল করে এরকম টুকরো করে নিতে হবে। কাঁকরোল কেনার সময় দেখে বেছে কচি কাঁকরোল নেবেন। আর যদি কাঁকরোল কচি না হয়, বীজগুলো যদি শক্ত হয়ে গিয়ে থাকে, তাহলে বীজগুলো বাদ দিয়ে রান্না করবেন। গরম মশলার মধ্যে দারচিনি 1 ইঞ্চি আর 2টো এলাচ আমি এরমভাবে থেতো করে নিচ্ছি, যাতে তেলে দিলে না ফাটে। কাটাকুটি শেষ, এবারে রান্নাটা করা যাক। আমি রান্নাটা একটা কড়াইতে করছি আর সর্ষের তেলে করছি। আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। কাঁকরোলটা ভাজতে হবে, সেই জন্যই তেলটা একটু বেশি লাগছে। কাঁকরোলটা ভেজে নেব, খুব লাল লাল হবে না, হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে ক্রমাগত নাড়িয়ে, মানে আঁচ বাড়িয়ে ক্রমাগত নাড়িয়ে ভাজবো, যাতে পুরো সিদ্ধ না হয়ে যায়। তেলের মধ্যে খানিকক্ষণ সাঁতলে নেব। সিদ্ধ আমরা নারকেলের দুধে মশলার সাথে মিশিয়ে করব, যাতে সেই টেস্টটা কাঁকরোলের ভেতরে চলে আসে। কাঁকরোলটা এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কাঁকরোল ভাজার পরে এই যে তেলটা আছে তাতে ফোড়ন দেব তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো। শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা একটু ভেজে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কাটা একটু ক্রিস্প হয়ে যায়, লাল লাল করে ভাজা হয়ে যায়, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইবারে দিয়ে দেবো গরম মশলাটা। গরম মশলাটাও সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। একটুখানি জল দিয়ে 1/4 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আমি ইউজ করেছি, তার মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক এমনি শুকনো লঙ্কা আছে। মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ নারকেলের দুধটা রেডি করে নিই। আমি আজকে নারকেলের দুধের গুঁড়ো ইউজ করছি। 25 গ্রাম নারকেলের দুধের গুঁড়োর মধ্যে 1/2 কাপ হালকা গরম জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ নারকেলের দুধ ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে। আমি আজকে যেরকম নারকেলের গুঁড়ো থেকে দুধ বানালাম, সেটা কিন্তু 10-15 মিনিট রেখে দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। ফিরে আসা যাক রান্নাটায়। জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কষা মশলার। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দিয়ে মশলার সাথে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। কাঁকরোল ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিলাম। তেল কিন্তু অনেকটা কমে গিয়েছিল, আমরা আলাদা করে আর তেল দিইনি, সেই জন্য ওই তেলটা কিন্তু নষ্ট করবো না, ওটাও দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এইবারে দিয়ে দেবো নারকেলের দুধটা, ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা আর নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিলে দেখবেন ঝোলের রংটা বদলে গেছে। এইবারে ঢেকে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে, বা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কাঁকরোলটা একদম সিদ্ধ হয়ে যায়। কাঁকরোলটা কিন্তু মাঝারি সাইজের কাটতে হবে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। মাঝারি সাইজের এই জন্যই কাটতে হবে যাতে কাঁকরোলের ভেতরে মশলা নারকেলের দুধের স্বাদ ঢুকে আরও সুস্বাদু করে তোলে কাঁকরোলটাকে। দিয়ে দেবো চিনি 1/2 চা চামচ। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো, সেই জন্য 1/4 চা চামচ দিলাম। আপনারা চাইলে শাহি গরম মশলা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1/2 চা চামচ দেবেন। ঘি দেবো 1/2 চা চামচ। ঘিটা কিন্তু অপশনাল, যদি আপনারা চান নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে। দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা 6টা থেকে 7টা। খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো 10 মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে কাঁকরোলের মালাইকারি বা নারকেলের দুধে কাঁকরোল। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথেই এটা খেতে খুব ভালো লাগে। কাঁকরোলের মালাইকারি ঠিক এভাবে বানান এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আমি কথা দিতে পারি যারা কাঁকরোল খান না তারাও এই রান্নাটি চেটেপুটে খাবেন। কাঁকরোলের আরেকটা রেসিপি যেটা আমার এবং আমার বাড়ির সকলের ভীষণ প্রিয়, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুর ভাজা আজকের দ্বিতীয় রেসিপি।
সাধারণত কাঁকরোলের পুর ভাজা নিরামিষই বানানো হয়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে থাকি আর সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পুর ভাজার জন্য যখনই কাঁকরোল কিনবেন দেখে কিনবেন যাতে কচি হয় কাঁকরোলটা, আর একটু বড় সাইজের দেখে কিনতে হবে, তাহলে পুরটা বেশি দেওয়া যাবে, খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলের মাথাটা একটুখানি ফেলে দিয়ে চেঁচে নিতে হবে যাতে গাটা মসৃণ হয়ে যায়, তারপরে অর্ধেক করে কেটে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা কাঁকরোল আমি কেটে নিয়েছি। এটাকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্যে জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে যাতে কাঁকরোলটার মধ্যে নুনটা খানিকটা ঢুকে যায়, কাঁকরোলটা তাহলে টেস্টি হয়ে যাবে। তারপরে আর অর্ধেক করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে ফেলে দিতে হবে জলটা, গরম জলটা ফেলে দিয়ে কাঁকরোলটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে যাতে কাঁকরোলের রঙটা সবুজই থাকে। এতে খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেতরের যে অংশটা সেটা ছাড়াতে সুবিধা হবে। একটা চামচের সাহায্যে আমি এটাকে স্কুপ করে বার করে নিচ্ছি। ভেতরে পুরো বীজটা ফেলে দিয়ে এইভাবে কাঁকরোলটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলই এইভাবে কেটে নেব। ভেতরে যে সাদা অংশটা আছে তার মধ্যে থেকে বীজগুলো বার করে নেব যতটা সম্ভব। ঠিক এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে। তারপরে বাকিটা নিয়ে নেব। এটা কিন্তু আমি ইউজ করব। বীজগুলো অনেকেই দেন, কিন্তু বীজগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে বলে আমি বীজগুলো ফেলে দিই। 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, কুচিয়ে নেব। মিক্সিতে দিলে মিহি পেস্ট হয়ে যায় বলে আমি মিক্সিতে দিলাম না। মুখে একটুখানি চিংড়ি মাছ পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য টুকরো করে কেটে নেওয়াই ভালো। খানিকটা নুন মাখিয়ে, স্বাদ মতো নুন মাখিয়ে আমি এখানে 1/4 চা চামচ নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে নেব 5 থেকে 10 মিনিট। 1.5 টেবিল চামচ সাদা সর্ষে আর 1/2 টেবিল চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। মিক্সিতে দিয়ে দেবো ভেজানো সর্ষে। তারপরে দিয়ে দেব যে সাদা অংশটা, কাঁকরোলের সাদা অংশটা, সেটা 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চা চামচ নুন দিয়েছি আমি এখানে। আর 1.5 টেবিল চামচ চিনি দেবো। একটুখানি মিষ্টি মিষ্টি হবে, তাহলেই খেতে ভালো লাগে। আর নুন কিন্তু এখানে আর পরে দেবো না, একেবারে দিয়ে দিলাম। পেস্ট করে নেব পুরোটা। এইবারে দিয়ে দেবো 1.5 কাপ কুড়িয়ে রাখা নারকেল। চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের মাথা এবং যে ঘিলুটা ছিল সেইটা খানিকটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, এটাতে টেস্ট খুব ভালো আসে। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে সর্ষেটা বেটেছিলাম সেটা অনেকটা সর্ষে বেটেছিলাম, কারণ অতখানি সর্ষে না দিলে কিন্তু বাটা যাবে না। তাই তার মধ্যে থেকে 2 টেবিল চামচ সর্ষে কিন্তু আমি তুলে রেখেছি। একটা বড় বাটিতে সর্ষে নারকেলের পেস্টটা বার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। কাঁকরোলের ভিতরে ভরার জন্য পুর কিন্তু একদম রেডি। এরকমই ঘন হবে পুরটা। এইবারে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিতে হবে। খুব বেশি ভরবেন না, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। একদম সমান করে ভরে নিতে হবে এবং একটু কম ভরলেই ভালো, কারণ চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ কিন্তু রান্নার পরে অনেকটা বেড়ে যায়। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এইভাবে পুর ভরে নিলাম। এইবারে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হতে হতে বলে রাখি, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়। সেইখানে সেই রান্নার উপকরণগুলি এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রান্নাগুলি দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিগুলো যদি ভালো লাগে সেগুলো প্লিজ শেয়ার করবেন। ফিরে আসা যাক রান্নাটা। দেখুন ঘন ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকমই কনসিস্টেন্সি হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আরও খানিকটা দিয়ে দেবো 1/4 চা চামচ, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1/4 চা চামচ কালো জিরে, চিনি দেবো 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কালো জিরেটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তাহলে টোটাল এখানে ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো পড়লো। খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটারটা রেডি হয়ে যাবে।
10 মিনিট কিন্তু ব্যাটারটাকে স্ট্যান্ডিং টাইম দেবেন রান্না করার আগে, ইউজ করার আগে। একটা কড়াইয়ে তেল গরম করে নেব ডিপ ফ্রাই করার জন্য। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে কাঁকরোল ব্যাটারের মধ্যে চুবিয়ে পুরোটা ঠিক করে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাঝারি আঁচে দিতে হবে, বেশি আঁচে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। পুরো রান্নাটাই মানে ভাজাটা কিন্তু পুরোটাই মাঝারি আঁচে করতে হবে, আস্তে আস্তে করতে হবে যাতে কাঁকরোলটা সিদ্ধ হতে থাকে আর ভেতরে যে পুরটা সেটাও ভেতরে পুরটা অবশ্য সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু কাঁকরোলটা যাতে সিদ্ধ হতে থাকে এর মধ্যে। আমি কাঁকরোলটা আগে পুরোটা সিদ্ধ করে নিইনি, তার কারণ ভেতরে পুরটার সাথে কাঁকরোলটা সিদ্ধ হলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল কাঁকরোলের পুর ভাজা। ভাতের সাথে সার্ভ করতে পারেন, স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। আমার ধারণা এইভাবে চিংড়ি মাছের পুর দিয়ে কাঁকরোলের পুর ভাজা অনেকেই খাননি। প্লিজ ট্রাই করবেন রেসিপিটা এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।